ইফতার টেবিলে একদম পারফেক্ট চিকেন ডোনার যদি পরিবেশন করতে চান তাহলে অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একদম 100% অথেন্টিক রেসিপিতে আজকে আপনাদের চিকেন ডোনাট তৈরি করে দেখাবো। তো চিকেন ডোনাট তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখন এই ব্লেন্ডার জারের মধ্যে ছোট সাইজের 3টি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ আর পরিমাণ মতো ধনেপাতা। কম বেশি আপনারা আপনাদের পছন্দের মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম বোনলেস চিকেন। এবার দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এখানে 1 চা চামচ করে আদা ও রসুন বাটা রয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা আছে, এখানে লবণ, লাল মরিচ গুঁড়ো আর কালো গোলমরিচ গুঁড়ো, প্রতিটি 1 চা চামচ করেই আছে। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী সসের পরিমাণটা কম বেশি দিয়ে নিতে পারেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এখানে 3 টেবিল চামচের মতো আছে। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি হাফ কাপ। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে 2 স্লাইস পাউরুটি ছোট ছোট টুকরো করে দিয়ে দিবেন। মাংসের মধ্যে যেহেতু কোনো ধরনের ফ্যাট নেই, এজন্য 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো মতো ব্লেন্ড করে নিব। খুব ভালো মতো ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। চিকেনের এই মিক্সচারটাকে আমি এখন একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হয়েছে। খুব বেশি পাতলা হবে না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হয়েছে। 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ডোনাট তৈরির জন্য হাতে খুব সামান্য পরিমাণ তেল গ্রিস করে নিয়েছি। এখন পরিমাণ মতো চিকেনের মিক্সচার হাতে নিয়ে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে চাপ দিয়ে মাঝখানে আঙুল দিয়ে একটা ছিদ্র করে দিলেই তৈরি হয়ে যাবে একটি ডোনাট। এই যে আমার একটি ডোনাট তৈরি হয়ে গেছে। ডোনাটগুলো বানানো এতটাই ইজি, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে বানানো হয়েছে। তো আমি একটি ডোনাট তৈরি করে নিয়েছি, আরেকটি আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি। পরিমাণ মতো চিকেনের মিক্সচার হাতে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো তৈরি করে নিয়েছি। তারপর হাত দিয়ে একটু চাপ দিয়ে মাঝখানে একটা ছিদ্র করে দিয়েছি। সবগুলো ডোনাট আমি আজকে একইভাবেই তৈরি করে নিয়েছি। এই যে আমার আরেকটা ডোনাট তৈরি হয়ে গেছে। মাত্র 250 গ্রাম ময়দা দিয়ে আমি আজকে 16টা ডোনাট তৈরি করে নিয়েছি। এখন এই ডোনাটগুলোকে আমি কোট করে নিব। কোট করে নেওয়ার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপের মতো। এর মধ্যে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। 2টো ডিম নিয়ে নিয়েছি সাথে। এখন ডিমগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফেটানো হয়ে গেছে, এক সাইডে রেখে প্রথমে একটা ডোনাট হাতে নিয়ে নিয়েছি। এবার ময়দার মিশ্রণে ডোনাটটাকে আগে একটু গড়িয়ে নিব। এপিট ওপিট করে মাঝখানে ছিদ্র সহ সম্পূর্ণটাতে ময়দার মিশ্রণে গড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব। তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো মতো কোট করে নিব। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে টোস্ট বিস্কুট ব্লেন্ডার জারে একটু গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে। ডোনাটগুলোকে ব্রেড ক্রাম্বে কোট করার সময় অবশ্যই এপিট ওপিট করে চারপাশে ব্রেড ক্রাম্ব ভালো মতো লাগিয়ে নিতে হবে এবং মাঝখানে যেই ছিদ্রটা আছে সেখানেও ব্রেড ক্রাম্ব ঠিক মতো লাগাতে হবে। তা না হলে ভাজার সময় মাঝখান থেকে চিকেনটা বের হয়ে আসতে পারে। একটা ডোনাট আমি কোট করে নিয়েছি, আরেকটা ডোনাট আমি আপনাদেরকে ব্রেড ক্রাম্বে কোট করে দেখাচ্ছি। প্রথমে একটা ডোনাট নিয়ে ময়দা একটু গড়িয়ে নিচ্ছি। এবার ময়দা থেকে গড়িয়ে নিয়ে তারপর ডিমে ডুবিয়ে ক্রাম্বের মধ্যে ভালো মতো এপিট ওপিট করে চারপাশে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। মাঝখানে যেন ছিদ্রটা অবশ্যই ভালো মতো কোট করে নেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আজকের সবগুলো ডোনাট আমি একইভাবেই কোট করে নিয়েছি। তো এই ডোনাটগুলো আপনারা কিন্তু চাইলে একদিন বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারেন। খুব সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা একবার ট্রাই করবেন। এই যে দেখেন সবগুলো ডোনাট আমার কোট করে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে। ডোনাটগুলো ভাজার জন্য একদমই রেডি। সবগুলো ডোনাট আমি ভাজবো না, কিছু ডোনাট আমি সংরক্ষণ করে দেখাচ্ছি। আমি যেভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরকম একটা এয়ারটাইট বক্সে আপনারা চাইলে ডোনাটগুলোকে সংরক্ষণ করতে পারেন। আমি কিছু ডোনাট একটা এয়ারটাইট বক্সে নিয়ে তার উপর একটা প্লাস্টিক র্যাপ দিয়ে বাকি ডোনাটগুলো উপরের লেয়ারে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিপলক ব্যাগে ভরেও প্রায় 2 মাসের মতো ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এই ডোনাটগুলোকে। পরে যখন খেতে মন চাইবে শুধু ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার ডোনাট। কিছু ডোনাট আমি আপনাদের ভেজে দেখাচ্ছি আর এই জন্য চুলায় আমি একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই একটা একটা করে ডোনাট আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে, তা না হলে ওপরের ব্রেড ক্রাম্বটা খুব দ্রুত পুড়ে গিয়ে এর রংটা নষ্ট হয়ে যেতে পারে।
আর তাছাড়া চিকেনটা যেহেতু কাঁচাই ছিল, তো এটাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে। খুব জোরে তাপ দিয়ে ভাজতে গেলে এর উপরটা দ্রুত লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তো মোটামুটি একটা ডোনাট ভাজতে আমার প্রায় ৬ থেকে ৭ মিনিট সময় লেগেছে। উল্টে পাল্টে ২ পিঠ ভালো মতো ভেজে নিতে হবে। ঠিক যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, একটা করে ডোনাট আমি তেল থেকে তুলে নিব। মাশাআল্লাহ, দেখেন আমার এই ডোনাটগুলোর কালার এত সুন্দর হয়েছে, দেখেই খুব লোভনীয় লাগছে। তো আমি সবগুলো ডোনাট তেল ঝরিয়ে তুলে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল দারুণ মজার ডোনাট। এই ডোনাটগুলো আপনারা যেকোনো ধরনের সস দিয়ে পরিবেশন করতে পারেন। আপনাদের বাসায় যদি ছোট বাবু থাকে তাহলে এই ডোনাটগুলো যদি একবার হাতের কাছে পায় তাহলে দেখবেন চোখের নিমিষেই চেটেপুটে খেয়ে ফেলবে। এটা উপর থেকে এতটাই ক্রিস্পি আর ভেতরে দেখেন কতটা সফট এবং জুসি। এটা একবার না বানিয়ে খেলে কখনোই আপনারা এর রিয়েল টেস্ট বুঝতে পারবেন না। তো একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। সুস্থ ও নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।